স্বামী স্ত্রীর মধ্যে কোন সময় মিথ্যা কথা বলা জায়েজ? এই প্রশ্নের জবাবের আগে আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরা গাফিরের 28 নম্বর আয়াতটা একটু খেয়াল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা সঠিক পথে পরিচালিত করেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসিদকি ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররা ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা আস-সিদকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান ইলা আখিরিল হাদিস। তোমাদের কর্তব্য সদা সর্বদা সত্য কথা বলা। সত্যবাদীরা পুণ্যের দিকে প্রদর্শন করে আর পূর্ণ জান্নাতের দিকে পথ প্রদর্শন করে। যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলে, সত্য বলতে চেষ্টা করে, আল্লাহ তাআলার দরবারে তাকে সত্যবাদী বলে লেখা হয়। সহিহ মুসলিমের হাদিস। এরপর আরেকটা হাদিস দেখেন, লাইসাল কাজ্জাবু আল্লাযী ইসলিহু বাইনান নাসি ওয়া ইয়াকুলু খায়রান ওয়া ইয়ানমি খায়রান। ওই ব্যক্তি মিথ্যুক নয় যে ব্যক্তি মিথ্যা বলে হলেও লোকদের মধ্যে মীমাংসা করে, উভয় পক্ষকে ভালো কথা বলে, একের পক্ষ থেকে অপরকে ভালো কথা পৌঁছায়। সহিহ বুখারী 2692 নম্বর হাদিস। তার মানে কি, দুইজন ব্যক্তির মধ্যে যখন ঝগড়া হচ্ছে, বিবাদ হচ্ছে, যখন ওই ঝগড়া বিবাদ মীমাংসার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া হয়, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে জায়েজ বলছেন। একের পক্ষ থেকে অপরকে ভালো কথা পৌঁছায়। যেমন দুইজনের মধ্যে চরম আকারের মতভেদ আছে, এখন আপনি প্রতিপক্ষের কাছে গিয়ে বললেন যে লোকটা ভালো, আপনি প্রতিপক্ষের কাছে গিয়ে বললেন যে লোকটা খারাপ, ওই লোকটা তোমার ব্যাপারে প্রশংসা করেছে। যদি এরকম কথা আপনি বলেন, তাহলে আপনি দুইজনের মধ্যে বিবাদ মীমাংসা করলেন, এটা জায়েজ আছে। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লুল কাযিবু ইল্লা ফি সালাসিন ইউহাদ্দিসুর রাজুলু ইমরাআতাহু লিয়ুরদিয়াহা ওয়াল কাযিবু ফিল হারবি ওয়াল কাযিবু লিয়ুসলিহা বাইনান নাস। তিনটি ক্ষেত্র ব্যতীত অসত্য বলা হালাল নয়। তিনটা ক্ষেত্রে অসত্য বলা মানে মিথ্যা বলা জায়েজ আছে। এক নম্বর কি, স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে কোনো কিছু বলা। এক নম্বর, আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে যদি কোনো মিথ্যা বলে থাকেন, তাহলে এটা জায়েজ আছে। দুই নম্বর, যুদ্ধের প্রয়োজনে অসত্য বলা। ওয়াল কাযিবু ফিল হারবি, যুদ্ধের প্রয়োজনে মিথ্যা বলা। ধরেন আপনার সৈন্য সংখ্যা আছে 3000, এখন কাফেররা যদি জানে যে আপনার সৈন্য সংখ্যা 3000, তাহলে আপনার সাথে লড়াই করার জন্য তারা উদ্গ্রীব হয়ে যাবে। আর আপনি যদি বলেন যে আপনার সৈন্য সংখ্যা 3 লক্ষ, তাহলে এক্ষেত্রে আপনি মিথ্যা বলতে পারবেন। 3 নম্বর, আরেকটি জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে, ওয়াল কাযিবু লিয়ুসলিহা বাইনান নাস, মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে গিয়ে কোনো অসত্য কথা বলা, এটা আপনার জন্য কি আছে? জায়েজ আছে। তাহলে এখানে 3টা জিনিস আমরা পাইলাম। এখন আপনি বলবেন যে এটা কি উৎসাহিত করা হয়েছে নাকি নিরুৎসাহিত করা হয়েছে? আমরা এগুলোকে নিরুৎসাহিত করি, যতটুকু হাদিসে জায়েজ ততটুকু বলতে বলি। কারণ এমনিতেই নাচনেওয়ালা বুড়ি আবার তার উপরে ঢোলে বাড়ি, এরকম আছে না, যে আপনি মিথ্যার সামান্য সুযোগ দেবেন, এরপর পকেট মেরে বলবে যে না আমি টাকা নেই নাই, এরকম করবে আর কি। এটা আমাদের মানুষ বুঝে কম। তারপরে মনে করেন ওই যে দুইজনের মধ্যে বিবাদ মীমাংসার জন্য মিথ্যা বলা যায় আছে, এটা হুজুর বলছে, এই জন্য কি করছে, একজন টাকা নিচ্ছে, আরেকজনটা সাক্ষী রেখে দেয়, 10,000 টাকাও মারিয়ে দিচ্ছে, বলছে কিরে তুই না দেখছিলি যে আমার থেকে টাকা নিচ্ছে? না না আমি দেখি নাই, মিথ্যা কথা বলে দিচ্ছে, মানে সুযোগগুলো নেবে। এই জন্য আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমরা সবসময় চাইবো, চেষ্টা করবো ইনশাল্লাহ সত্যর পক্ষে থাকতে এবং মিথ্যা থেকে আমরা দূরে থাকতে। সত্য সবসময় সুন্দর, সত্য সবসময় ভালো, আমরা সত্যের পথে থাকার চেষ্টা করব। আর স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এটা তো ভালোবাসার, মমত্বের, মহব্বতের। আমরা অনেক সময় রেশারেশি করি, কি পাইলাম, কি ছাড়লাম, কি হারালাম, যে তাকে বিয়ে করে আমি কি পেয়েছি, তার সাথে সংসার করে আমি কি পাইলাম, এগুলো নিয়ে আসলে আমরা অনেকে বিচার বিশ্লেষণ করি। এগুলো আসলে বিবেচনা না করে, এগুলো খেয়াল না করে আমরা খেয়াল করব যে আসলে সে আমার স্ত্রী, সে আমার লাইফ পার্টনার, তার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।